আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি বিগত বেশ কয়েকদিন যাবৎ একটা জিনিস ফলো করলাম। সেটা হলো ফেসবুক, ইউটিউব, টুইটার সবখানেই দেখা যায় মাজার ভাঙ্গা। এ নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা চলছেই। আসলে মাজার ভাঙ্গার পক্ষে আমি নই। কারণ আপনি কেন মাজার ভাঙবেন? প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যই আল্লাহ সন্তুষ্টি লাভ করা। তারা এর মাধ্যমে আল্লাহ এবং রাসূলের সান্নিধ্য লাভ করতে চায় এবং তারা মনে করে যে এ মাজার দ্বারা আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করতে পারলে কাল কিয়ামতে জান্নাত পাবো। উদ্দেশ্য সবার মূলত ভালো, উদ্দেশ্য কারো খারাপ না। আমি এজন্য মাজার ভাঙ্গার পক্ষে নই। এরপরে দ্বিতীয় যে বিষয়ে আমি কথা বলবো, মাজারে কি আছে? দেখবেন বাংলাদেশের যেসব মাজারগুলা বর্তমানে ভাঙা হচ্ছে, আমি শুরুতেই বলছি ভাঙ্গার পক্ষে না, আমি মাজার ভাঙ্গার বিপক্ষে। কেন ভাঙব? এই মাজারগুলোতে দেখবেন অধিকাংশ মুরিদগণ গাঁজা সেবন করছে, বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত, নারী পুরুষ একত্রিত হয়ে বিভিন্ন নাচ গান, বিভিন্ন অনৈতিক কাজ বলতে তো বুঝিনি ভাইরা, আমি পুরোটা ভাঙ্গিয়ে বললাম না। এবং এদের দেখবেন নামাজের কোনো কদর নাই। আজান হয়েছে, আল্লাহু আকবার ধ্বনি কানে আসছে, কিন্তু তারা নামাজের দিকে গুরুত্ব নেয়। তাদের যদি বলা হয় ভাই আজান দিছে নামাজে চলেন, দিলে দিলে ইবাদত হচ্ছে। এগুলো কিছু কিছু মাজারের আকীদা। যাই হোক, এভাবে আল্লাহর ইবাদত করে তারা জান্নাতে যেতে চায়। এখন আসেন, মাজার কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল? আমরা যাকে নবী হিসেবে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার কি মাজার আসেনি মক্কা মদিনায়? তাকে যদি নবী বানিয়ে নবীর মহব্বতে আমরা মাজার তৈরি করে ওলি আল্লাহ ওলি আউলিয়া ৩৬০ আউলিয়া বাংলাদেশে ইসলাম আনছে বলে এক শ্রেণীর লোকরা প্রচার করছেন, তাহলে এই ৩৬০ জন আউলিয়া তাদের মাজার শশা আছে এবং ওই মাজারে আপনারা নবীর প্রেমে আসক্ত হয়, নবীর মহব্বতে কাজগুলো করছেন। এই মাজারে বেশিরভাগই গান হয় নবীওয়ালা গান। আমি দেখছি নবীওয়ালা গান হয়, কারণ আমি অনেক মাজারে নিজে গেছি, প্রত্যক্ষ আমি নিজে সাক্ষী। অনেক মাজারে গেছি, কি হয় আমি স্বচক্ষে দেখেছি। এমনও মাজারে পীরকে দেখছি ১ বছরে গোসল করে নাই, ১ বছর পর গোসল করে, ওই গোসলের পানিটা মুরিদানরা খায়। তো আপনারা এটা দিয়ে ওলি আল্লাহ বুঝাইছেন। ৩৬০ জন ওলি আল্লাহ এই দেশে ইসলাম আনছে, তারা কি গাঁজা সহ প্রবেশ করছিল বাংলাদেশে? মদ সহ প্রবেশ করছিল? কিছু নারী নিয়ে প্রবেশ করছিল অনৈতিক কাজ করার জন্য? বাইরে যদি মাজারই তৈরি হইতো, তা আল্লাহ নবীর মাজার বড় বড় হইতো না? কই আল্লাহ নবীর তো কোনো কোথাও মাজার নাই, তাহলে আপনারা কি মাজার দিয়ে বুঝেছেন নবীর চেয়ে তো আপনারা বড়? মোটেই বড় না। এটা আপনাদের একটা ভুল ধারণা। এবার আসেন ইসলামের সাথে মাজারের সম্পর্ক। আপনি কোরআন এবং হাদিসের আলোকে যখন এই মাজারকে মিল করবেন, কোথাও কোনো কোরআনের আয়াত সহিহ শুদ্ধ হাদিস দ্বারা আপনার এই মাজারকে পরিশুদ্ধ ইবাদতের স্থান হিসেবে আপনি প্রমাণ করতে পারবেন না। যদি আপনার মাজারটা ওলি আল্লাহ ওলি আউলিয়া হয়, তার মানে কি আপনার ওলি আল্লাহ ওলি আউলিয়া কি গাঁজা সেবন করতো, মদ খাইতো? তিনি কি ওইরকম আপনার মতো নারী নিয়ে পড়ে থাকতো না। তো যাদের নাম বাংলায় আপনার এই গর্হিত কাজগুলো করছেন, এই কাজগুলো কি ইসলাম পারমিট করে? মোটেই ইসলামের সাথে আপনার এই মাজারের অদাও কোনো সম্পর্ক নেই। এবারে আসেন ওলি আল্লাহর ক্ষমতা সম্বন্ধে আমি কথা বলি। আপনারা ওলি আল্লাহর যদি এত ক্ষমতা হয়, ইতিপূর্বে এই মাজার ভাঙ্গার পক্ষে আমি আবারও বলছি, আমি মাজার ভাঙ্গার বিপক্ষে। কেন ভাঙবে একজনের মাজার? কিন্তু ওলি আল্লাহর ক্ষমতা যদি থাকতো, ইতিপূর্বে যারা মাজার ভাঙলো সেই মাজারে তো আপনাদের কথা মতে ওলি আল্লাহ জিন্দা, কবর খনন সাথে সাথে ওলি আল্লাহ থাবা মারিয়ে ধরবে যে কবর খনন করে, এবং খনন করার পর হাড্ডি পাইল, মাথা পাইল, তা তারা তুলে নিল। তাদের তো ওই কবরের ভিতরেই চিৎকার করে হাট পেল হয়ে মরার কথা ছিল যদি ওলি আল্লাহ জিন্দা থাকতো। দেখেন আপনারা যে ভুল আকীদাগুলা মানুষকে বুঝাইছেন। আমি মাজার ভাঙার পক্ষে না, যারা ভাঙছে তাদের আইনগত বিচার হোক, আমিও চাই। কিন্তু
এই ভাঙার পরে আমার চোখের দৃষ্টিতে যেটা ধরা পড়লো, কই আমি ওলি আল্লাহর ক্ষমতা কই গেল? ওলি আল্লাহ তো থাবা দিয়া ওই যে মাজার ভাঙছে, কবর খনন করলো, তারে তো ধরলো না। ওলি আল্লাহ নাকি কবরে জিন্দা, কোনোদিনও মরে না। এই ধরনের ভুলভাল চিন্তা চেতনা দিয়ে মানুষকে ইসলামের কোনো কিছু বোঝানো সম্ভব নয়। এখানে আসেন, মাজার ভাঙার পূর্বে আসলে যারা ভাঙছেন তাদের উচিত ছিল কি? জ্ঞান দেওয়া ধর্মের, কোরআন হাদিসের জ্ঞানে তাদের জ্ঞানান্বিত করে তাদেরকে ইসলামের দৃষ্টিকোণে কোরআন হাদিস দ্বারা বোঝানো। আল্লাহ নবী কাবাগরে সালাত আদায় করতেন, তিনি কিন্তু কাবাগরে মূর্তি ছিল, মূর্তি থাকা অবস্থায় তিনি সালাত আদায় করছেন। এখন যারা মাজার ভাঙলেন তারা কি নবীর চাইতে বড় হয়েছেন? হন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মূর্তি সামনে রেখে সালাত আদায় করতে পারেন, তাহলে আপনাদের এই মাজারগুলো ভাঙা কি দরকার? আপনাদের উচিত ছিল আগে কোরআন হাদিসের জ্ঞান দ্বারা তার সাথে সম্পর্ক সৃষ্টি করে কোরআন হাদিস দিয়ে বুঝদান করা, তারপরে ওই মাজার নিজেই ভাঙতো এক সময়। আপনি কেন মাজার ভেঙে কলঙ্ক মাথায় নিলেন? এখন এক একটা দলের মাথায় পড়বে, কেউ বলবে জামাত ভাঙছে, কেউ বলবে চরমনাই ভাঙছে, কেউ বলবে হেফাজত ভাঙছে। কারণ কি? এগুলো বাংলায় আলেমদের মাথায় ফেলায় এক শ্রেণীর লোকরা। কারণ তারা বলে, যারা মাজারপন্থী, যে মৌলবীরা কোরআন কেতাব পড়ে এরা কিছু জানে না, ওলি আল্লাহরা সব কিছু জানে। এরা কিছুই জানেন, এরা শুধু মাজারের বিরোধিতা করে। বাইরে এরা মাজারের বিরুদ্ধে, এরা ভাঙেও নাই। দেখেন তদন্ত করে কে ভাঙছে। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশকে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য এই গর্হিত কাজগুলো করছেন। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারছেন। আমি এই কথাগুলোর পূর্বে আপনাদেরকে একটা ছন্দের মাধ্যমে একটা গজলের কিছু অংশ পরিবেশন করি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমরা এভাবে ফিতনা সৃষ্টি না করে আসুন আমরা সকল মুসলমান ভাই ভাই হয়ে ইসলামের পতাকা একসাথে বাংলার জমিনে উড়াই। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।